বলুন, জানিয়েছেন সবাইকে? জানিয়েই কাজটা করেছে? বলুন, চুপ করে আছেন কেন? বলুন না। না, জানাইনি। কিন্তু কেন জানাইনি সেটা কি জানেন? কেন আবার? আপনি যদি জানাতেন তাহলে তো ওই বাড়ি থেকে আমাকে তাড়াতে পারতেন না, সেই জন্য। কি আমি ঠিক বলছি তো? বলুন না, ঠিক তো? আপনি আমাকে ভুল বুঝছেন। দেখুন, আমি কি অপমান করে আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি? না তো। আপনার জন্য দেখুন সুন্দর একটা বাড়ি খুঁজে দিয়েছি, যেটা স্কুলের কাছাকাছি, যাতে আপনার কোনো ঝামেলা না হয়। আসলে কি জানেন তো, আপনি যদি ওই বাড়িতে থাকেন তাহলে অন্য একটা সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা শুনি? আপনি তো জানেন খুব শিগগিরই আমার আর প্যামলার বিয়ে, আর আপনি বাড়িতে থাকাতে স্কুলের ব্যাপারে কোনো না কোনো কারণে আমাদের ঝামেলা হয়েই যাচ্ছে। আর প্যামলা না এইসব নিয়ে ভীষণ ডিস্টার্ব ফিল করছে। দেখুন, বিয়ের আগে কোনো মেয়ে এরকম একটা সমস্যা চাইবে? আপনি বলুন না। আর প্যামেলা ভাবছে আপনি শুধু আমাকে নয়, ওকেও ইনসাল্ট করছে। তাই আমার আর প্যামলার ভালোর জন্য আপনি এই বাড়িতেই থাকুন প্লিজ, আমাদের বাড়িতে থাকবেন না। তাহলে আমার আর আপনার মধ্যে স্কুল নিয়ে যা প্রবলেমস হবে সেটা স্কুলের মধ্যে সীমাবদ্ধ থাকবে, বাড়িতে আসবে না। আই হোপ আপনি আমার এই প্রবলেমটা বুঝতে পারছেন। প্লিজ প্লিজ আমার সাথে একটু কোঅপারেট করুন। আরেকটা রিকোয়েস্ট, এই যে আপনি এখানে থাকছেন, মানে আমি আপনাকে এখানে থাকতে বলেছি, এটা কাউকে বলবেন না প্লিজ। প্লিজ কেউ জিজ্ঞেস করলে বলবেন যে এখানে থাকার সিদ্ধান্ত আপনার নিজের, নাহলে বিয়ের আগে অনেক সমস্যা হয়ে যাবে। এই বিয়ে একটা মানুষের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আই হোপ আপনি বুঝতে পারছেন। পাত্র বিয়ে করতে আসবে না বলেছে। বিয়েটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমার থেকে আর কে বেশি ভালো জানে বলুন তো ভিকি স্যার? কিন্তু আমি ঠামিকে না জানিয়ে ওই বাড়ি ছাড়তে পারবো না, কারণ আমি ওনাকে কথা দিয়েছি। বাট অর্ক বাবু, অর্ক শুনুন শুনুন প্লিজ, বাড়ির কেউ যেন এই ব্যাপারটা জানতে না পারে প্লিজ। দেখছি। স্পিকারে দে না, স্পিকারে দে। হ্যাঁ অর্ক বাবু বলুন। বলছি তুমি কোথায়? তোমার ঘর খালি দেখলাম, ঘরের জিনিসপত্রগুলোই বা কোথায় গেল? মেয়েটার যদি বেসিক সেলফ রেসপেক্ট থাকে তাহলে এভাবে বের করে দেওয়ার পরে ও নিশ্চয়ই আর ফেরত আসবে না। ইন্দিরা, তোমাকে নিয়ে আমাদের সকলের খুব দুশ্চিন্তা হচ্ছে ইন্দিরা। আচ্ছা ইন্দিরা, কি ব্যাপার বলো তো? তুমি যে এইভাবে চলে গেলে, আমাদের কাউকে কিছু বলে গেলে না তো? জেঠুমণি শোনো না, বলছি আমি বাড়িতে পৌঁছে তারপর তোমাদের সবটা বলছি, কেমন? ও কি আবার এই বাড়িতে ফিরবে নাকি? এই ইন্দিরা, বলছি তোমার কোনো সমস্যা হয়নি তো? তুমি এখন এক্স্যাক্টলি কোথায় আছো বলো তো? হ্যাঁ ইন্দিরা, কোনো সমস্যা হলে আমাদের জানাতে পারো। না না ছোটকা, সায়নবাবু বলছি কোনো সমস্যা হয়নি, আমি খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো, বাড়িতে পৌঁছে তারপর বলছি। রাখছি। হ্যাঁ মানে আপনি আবার আমার বাড়িতে যাবেন? আপনাকে এত সুইটলি বোঝালাম, তারপরেও আপনার মধ্যে কোনো লজ্জা বলে পদার্থ নেই, তাই না? শুনুন, যথেষ্ট আছে, আপনার থেকে অন্তত অনেক বেশি আছে। কেন বলা যাক বাবু, যখন আপনি আপনার স্কুলে টাকা দিয়ে কম নাম্বার পাওয়া ছাত্রকে ভর্তি করেন তখন আপনি লজ্জা পান না? হ্যাঁ, আর যখন নিজের ছাত্র আর তার মাকে দিয়ে মিথ্যে কথা বলেন তখন আপনার লজ্জা কোথায় থাকে শুনি? হ্যাঁ কোথায় থাকে? আমি কিন্তু প্লিজ 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 বাংলা মিডিয়াম একটা কথা বলে দিচ্ছি, আপনি আমার বাড়ি যাবেন না, দ্যাটস ফাইনাল। ঠাম্মিকে যা বোঝানোর আমি বুঝিয়ে দেবো। আচ্ছা আপনার কি মনে হয় আমি বাড়ির ছেলেকে প্রায়োরিটি না দিয়ে আপনাকে প্রায়োরিটি দেবে? এই শুনুন শুনুন, আপনি না আপনার ঠাম্মির সঙ্গে যা বোঝার বুঝে নেবেন, কিন্তু আমি যখন 1 মাসের ভাড়া দিয়েছি তার মানে এই 1 মাস আমি ওই বাড়িতেই থাকবো। আর এই গাল গপ্পগুলো না আমাকে শোনাতে আসবেন না, অন্য কাউকে শোনাবেন, সে মন দিয়ে শুনবেন, বুঝতে পেরেছেন? গাল গপ্প মানে? মানে আমি আপনার আর পামেলা ম্যাডামের কোন পাকা ধানে মই দিয়েছি শুনি? হ্যাঁ, এই যে বাবলুর ঘটনাটা কে ঘটিয়েছে? কে ঘটিয়েছে? আপনারা ঘটিয়েছেন। হ্যাঁ, আর এই যে তারপর রক্তিমকে ডেকে আনা, রক্তিমের মা, তারপর স্কুল কমিটির লোকজনদের ডেকে আনা, কে ডেকেছে? আপনারা ডেকেছেন। হ্যাঁ,
আবার আমাকে নাকি চ্যালেঞ্জ করে দিচ্ছে। শুনুন, আপনারা ওইসব ফালতু কোনো ঘটনা ঘটাবেন না, আর আমিও কোনো ঝামেলা করতে যাব না আপনাদের সঙ্গে। আর শুনুন, আপনার বিয়েতে না আমার সমস্যা করতে যাওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ আমি খুব ভালো করে জানি বিয়েতে সমস্যা হলে বিয়ে ভাঙলে কি হয়। জানেন মানে আপনার কি বিয়ে ভেঙেছিল? আচ্ছা বলছি যে ইন্দিরা যে ঠিক আছে সেই ব্যাপারে তো আমরা সবাই একটু নিশ্চিত হতে পারলাম। তো তোরা তো সবাই স্কুল থেকে ফিরলি, যা নাকি ফ্রেশ হয়ে নে। কি গো, যাও তুমিও যাও। না গো, ইন্দিরা ফিরে না আসা পর্যন্ত মনটা কেমন খচখচ করছে। হ্যাঁ হ্যাঁ, আমিও বরং এখানেই বসি, আগেও ফিরুক। পদ্মবাবু, বংশী, আমার দিকে কর। তুই কি সত্যি কিছু জানিস না? না পদ্মবাবু, এই ব্যাপারে আমি কিছু কইতে পারব না। আমার ছোট মুখে বড় কথা হইয়া যায়। আপনি আমারে মাফ করে দেবেন। এই বংশীদা, এই কি গো, ও বংশীদা, ও আশ্চর্য, বংশীদা হঠাৎ এরকম অদ্ভুত বিহেভ করছে কেন? আমাদের বাড়িতে সবকিছুই কেমন যেন অদ্ভুত। এই বংশীদার জন্যই না আমাদের প্ল্যানটা একদম মাঠে মারা যায়। এদি ভাই, বংশীদা সব ফাঁস করে দিলে তো বাড়িতে দক্ষ যজ্ঞ বেঁধে যাবে। বাট ইন্দিরা যদি বাড়িতে ফিরে আসে, ও যে ধরনের মেয়ে, ও তো নিজেই সবাইকে সব সত্যি কথা বলে দেবে, আর ভিকিকেও অ্যাটাক করতে ছাড়বে না। বলো দিয়ে কি হলো বাংলা মিডিয়াম? এই বিয়ে ভাঙার কথা শুনলে আপনি এত ইমোশনাল হয়ে যাচ্ছেন? মুখ ফসকে এটা কি বলে ফেললাম। না না, ওনাকে তো সত্যিটা কিছুতেই জানতে দেওয়া যাবে না। কি হলো বলুন। না আসলে এই বাংলায় অনেক মেয়েকেই পাত্ররা বিয়ে করবে না বলে ভুলভাল কারণ দেখিয়ে অস্বীকার করে, পাত্রী দেখার নাম করে তাদেরকে অসম্মান করে। আমি সেই কথাটাই বলছিলাম। না ঠাকুর, যাকে বিয়েই করবো না তার ছবি দেখে আমি কি করবো? আমিও তো তাই করেছিলাম, কিন্তু আমার কাছে যে আর কোনো উপায় ছিল না। এইসব কথা ছাড়ুন, তাহলে আপনি এখানেই থাকবেন তো? না, আমি আপনাদের বাড়িতে ফিরে যাব, এটাই ফাইনাল। মানে মানে এটা ধরুন। আরে এটা কি করছেন? ধরুন ধরুন ধরুন। আরে আমি কেন ধরবো এগুলো? আরে বাবা ধরুন কি না। করছেন নাকি? ধরুন ধরুন, চলুন। আরে দাদি দাদি, আমি এটা কেন ধরবো? আরে কি ধরবেন না মানে চলুন। আরে আরে আসুন না। ভগবান, নোটিস। আরে কেন যে আমাকে মানে ওরে বাবা রে, কি ভারী। ভিকি স্যার, সাবধানে নিয়ে আসবেন, ফেলবেন না কিন্তু। ওরে বাবা রে বাবা। আরে বাবা ডিকিটা খুলুন না। দাঁড়ান। আরে বাবা, শুনতে পাচ্ছেন না? ডিকিটা খুলুন। আরে আসছি তো। সাবধানে, ফেলবেন না কিন্তু। নিন খুলুন। আরে একটু দাঁড়ান না। কোথা থেকে খুলে কি জানো এটা? আরে বাবা খুলুন না। এই আপনি আমার ব্যাগটা। চুপ। ফোন থেকে দাঁড়ান। খুলুন আগে। দিদিমা দাঁড়িয়ে আছেন কেন? জিনিসপত্রগুলো তুলুন ডিকিতে। আমি? তাছাড়া কি বলুন, এখানে আর অন্য কেউ তো দাঁড়িয়ে নেই, আপনাকেই তো বলবো। নিন তুলুন। ও গড, তুলুন না দাঁড়িয়ে না থেকে। ডিগিটা আটকাচ্ছে না তো? ধরুন তো আপনি। আরে এটা বলছি আপনার গাড়িতে কোনো দড়ি আছে? হ্যাঁ দূর বাবা, দড়ি আছে, দড়ি। আর আপনাকে বলে কোনো লাভ নেই, আমি দেখে নিচ্ছি।